আমার বংশের একমাত্র সন্তান, আমার বংশ তার কোনো ছিল না। আমার পুরো বংশ মুখের হাসি এই 18 জুলাই থেকে বন্ধ হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধের কাছে। মানুষ বাঁচার জন্য যা কিছু এই নিয়ে আমি বর্তমানে চলতেছি। কথা বলব ভক্ত বুদ্ধিতে সেই মানসিকতা আসলে হারিয়েছে। দীর্ঘ 1 বছর আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমার পরিবার একমাত্র সন্তান শহীদ সাগরকে হারিয়ে দীর্ঘ 1 বছর কিভাবে পার করেছি। পুরো পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে। কিভাবে চাকরির মা দীর্ঘ 9 বছর বিশ্বাস সাহিত্য চাকরিকে একমাত্র ছেলেকে হারিয়েছে। আরো অনেক অসুস্থ হয়ে তার জামা কাপড় বুকে ধারণ করে খালি চাকরির ব্যবহার করি কোথায় আর বলতে পারো শুধু গুলি করেছে, আর কিছু বলতে পারবে। শাকিল এমন একটা সন্তান আমাকে আল্লাহ পাক দান করেছেন, চিন্তা মেহের করে শাকিলের জীবনটা যে অন্যরকম একটা আমি দেখতে পাচ্ছি ছোট থেকে। যখন তার জ্ঞান হয়েছে তখন দেখি সে প্রত্যেক ছাত্র থেকে সে আলাদা। সে সবসময় সিনিয়রদের সাথে সে খেলাধুলা করছে, নেতৃত্বের দানকারী হিসাবে সে খেলাধুলা করছে। সংগ্রাম, আন্দোলন, মিটিং যত হয়েছে সবকিছু সবভাবেই সে পালন করত। আর সে অনুযায়ী সে দৃষ্টিকোণ থেকে আন্দোলনের প্রথম থেকে কৃষিবাদ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সরকার ছিলেন। সে অনুযায়ী সেই আসলে বিএনএসের সামনে উত্তরা এবং আসলে বিরুলিয়ার সামনে সে সবসময় দায়িত্ব নিয়ে রেখেছে। 18 জুলাই বিএনএসের সামনে নির্ভরভাবে তাকে বেঁচে নিয়ে হত্যা করে, তাকে বুকের মধ্যখানে টার্গেট করে গুলি করে পৃথিবীর থেকে তাকে সরিয়ে দিয়েছেন। আমার বংশের একমাত্র সন্তান, আমার বংশ তার কোনো ছিল না। আমার পুরো বংশ মুখের হাসি এই 18 জুলাই থেকে বন্ধ হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধের কাছে। মানুষ বাঁচার জন্য যা কিছু এই নিয়ে আমি বর্তমানে চলতেছি। ঘুম আমার মোটেই নেই। ফজর নামাজ আজান করেই একটু নামাজ করে আর আমি আমার জন্য তথা পুরা শহীদের জন্য, শহীদ পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছি। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে মর্যাদা দান করেন এবং আমাদেরকে যারা আমাদের ছেলে সন্তান মা বোন হারিয়েছি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করেন। পরিশেষে আমি এই আমার সামনে সাংবাদিকদেরকে, আমার পাশের শিক্ষকবৃন্দ যারাই আছেন তাদেরকে বলতে চাই তারা যেন তাদের জায়গা থেকে আমাদের এই শহীদদের বিচারকে কিভাবে সামনে এগিয়ে নিতে পারে। আমরা আজ পর্যন্ত 1 বছর পার হয়ে যাচ্ছে বিচার মামলা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কিছু পাই নাই। তো আমরা যেভাবে বিচার পেতে পারি, যেভাবে এই কাজগুলি তারা যে তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে দেশকে তারা শক্তিশালী করেছে, সেই রক্তের উপরে দাঁড়িয়ে যেন আমরা তাদের সাথে বেইমানি না করি, তাদের সুস্থ বিচারে দাবি করে আমি আমার সামান্য কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।